গুড মর্নিং সকলকে। আমি সালমা মল্লিক তোমাদের আবারও একটা নতুন ভিডিওয় স্বাগত জানাচ্ছি। তো আমরা সকাল সকাল উঠে পড়েছি। বেরোনোর কথা ছিল 5টায়, যেহেতু কালকে ট্রেনটা লেট করেছে, এত ঘুম পেয়ে গিয়েছিল। এখানে তো হোটেলে এসে পৌঁছালাম, তারপরে গোছ গাছ করতে 1:30-2 বাজে। তো চলে এসেছি, তারপরে তো তোমাদেরকে বললাম। তো এখন সকালবেলা উঠে চান টান করে নিয়েছি আর একটু বিস্কুট পানি খেয়েছি। এখন এবার আমরা জম্মু থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো চলো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো জম্মু টু শ্রীনগরের জার্নিটা আমাদের কেমন হয়। এখানে এই যে তোমাদের দাদা ভাইও রেডি, এখানে মেয়ে রেডি, আর ছেলে ট্রলিগুলো নিয়ে বাইরে গিয়ে ওয়েটিং রুমে ওয়েট করছে। গাড়ি আমাদের চলে এসছে ঠিক 5:30টার দিকে। আমাদেরই একটু লেট হয়ে গেছে, যেহেতু কালকে রাত করে এসেছি আর দুদিনের জার্নি ছিল মেলে, তাই শরীর ক্লান্তও ছিল। তো চলো গাড়িতে উঠে এবার জম্মু থেকে রওনা দিই। এই যে আমাদের গাড়ি, আর এখানে এই যে ছেলে রেডি হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ হলো বেরিয়ে পড়েছি। তোমরা তো দেখলে সকালবেলা সেই 6:30টার দিকে করে বের হয়েছিলাম আমরা। তো এখন রাস্তার মধ্যে তো অনেকগুলো ছোট বড় মধ্যে টানেল পড়ে, আর তার মধ্যে সবথেকে বড় টানেল হচ্ছে 9 কিলোমিটারের যে টানেলটা আছে এই জম্মু থেকে শ্রীনগর আসার পথে, সেই টানেলটাই আমরা এখন পার হচ্ছি। দারুণ সুন্দর অ্যাডভেঞ্চার লাগছে, খুব ভালো লাগছে। এরপর একটা টানেল নতুন হচ্ছে, ওটাও পার হয়েছিলাম। ওর ভিতরে তখন আলো দেয়নি, মানে লাইটগুলো দেয়নি, তাই জন্য ওই টানেলটার আর ভিডিও মানে সেইভাবে করা হয়েছিল, কিন্তু আমরা ভিডিওটা এডিট করার সময় দেখলাম খুবই অন্ধকার, তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না। পুরো রাস্তাটা 8-10 ঘন্টার জার্নি। আমাদের দুবার গাড়ি দাঁড় করিয়েছিলাম। একবার ড্রাইভার মানে একটু রেস্ট নেবে বলে আমরা কিছু খাওয়া দাওয়া রাস্তার খাইনি, মানে চা খেয়েছিলাম আর কিছু ড্রাই ফ্রুটের দোকানে নেবে ড্রাই ফ্রুট কিনে দেখেছিলাম যে কেমন কি হয় খেতে। আর এখানে এই যে এই কফি শপটায় যে কি লেখা আছে মেহরা ক্যাফে, ওই মেহরা ক্যাফে এখানে দাঁড়ালো ড্রাইভার, সব বললো যে হাম চায়ে পিয়েঙ্গে। তো আমরা আমাদের কাছে চিড়ে ভাজা ছিল আর চা নিলাম ওইখান থেকে, আর বিস্কিট ছিল, দিয়ে এই ক্যাফেতে খেলাম আর ড্রাইভার ভিতরে খেলো। আর দিয়ে আবার আমরা গাড়িতে উঠে গাড়িতে রওনা দিলাম। এরপর আমরা ড্রাই ফ্রুটসের দোকানে ওখানে নেমেছিলাম। তো ওখানে কিছু ড্রাই ফ্রুটস মানে ওই চেরি এগুলো সব দোকান বসেছিল স্টল মতো, তো ওখানে একটু ওখানে ওগুলো একটু খেয়ে মানে টেস্ট করেছিলাম কেমন কি হয়, তাহলে নেওয়া যাবে বাড়ির জন্য। তো কিন্তু ওরা বললো যে এখন থেকে নিতে হবে না, চেরিগুলো নষ্ট হয়ে যেতে পারে, বাড়ি ফেরার দিন নিতে। আর প্রচুর লোকজন যাচ্ছে। আর যেহেতু এখন হচ্ছে ওই কি বলে ওই বৈষ্ণোদেবী আছে, আর একটা হচ্ছে ওই অমরনাথ যাত্রাও আছে, অমরনাথ যাত্রা আছে, তাই জন্য এখন অনেকটা ভিড়ভাট্টা। মেলেতেও দেখলাম অনেক লোক আমাদের সঙ্গে এলো, যারা হচ্ছে ওই বৈষ্ণোদেবী ভ্রমণ করবে, তার সঙ্গে হচ্ছে অমরনাথ যাত্রাও করবে। তাই রাস্তায় প্রচুর ভিড়, আর এত মিলিটারি আর্মি দিয়েছে, পুরো রাস্তাটা ভরে গেছে একদম। আমরা যতটা এলাম মানে জম্মু থেকে শ্রীনগর আর্মি তো দেখলাম, আবার এখানে এসে যে সোনমার্গে ঘুরতে গিয়েছিলাম ওখানেও পুরো রাস্তাতে আর্মি আর আর্মি, পুরো একদম মনে হচ্ছে না আমাদেরকেই গার্ড দিয়ে নিয়ে যাচ্ছে, যেখানেই যেদিকেই তাকাচ্ছি শুধু আর্মি আর আর্মি। আর এদিকে দেখো নতুন করে রাস্তা হচ্ছে, ধস নেমে রাস্তা নষ্ট হয়ে গিয়েছিল, তো ওগুলো আবার নতুন করে হচ্ছে, অনেক টানেল হচ্ছে, অনেক হচ্ছে ফ্লাইওভার হচ্ছে। তো এই দেখো তোমাদেরকে বলেছিলাম যে ড্রাই ফ্রুটসের দোকানে নেমেছিলাম, তো এই দেখো সেই ড্রাই ফ্রুটসের দোকানে এখানে দেখছিলাম কেমন কি হয়। আর এই যে চেরি, আমাদের ওখানে চেরিগুলো তো পুরো লাল টকটক করে কালার দেয় ওইগুলো,
আর এগুলো হচ্ছে আসল চেরি এগুলো। তো ওখানে ওই ভাই বলছিল যে চলো आप हमारे मेहमान हैं, हमारे घर में रुकना এরকম করে বলছিল। যেহেতু আমরা মুসলিম, ও মুসলিম, একটা আলাদা টান। তা আমরা বললাম না, আমরা তো এখানে বেড়াতে এসেছি, বেড়াবো, তো আবার যখন তোমাদের এখানে আসবো তখন তোমাদের বাড়ি যাব। আসলে বলেছে মানবিকতার খাতিরে বললেই কি যাওয়া যায়, আর আমরা তো এক জায়গায় যাচ্ছি তা না, তাই না? তো চলো আবারও গাড়িতে উঠে পড়েছি। ড্রাইভার সাহেবের রেস্ট নেওয়া হয়ে গেছে। আর এখানকার বাড়িঘরগুলো দেখতে এত ভালো লাগছে, মনে হচ্ছে না বিদেশ ছিল, বিদেশই তো। আর আমাদের পাঠানকোট পর্যন্ত নেটওয়ার্ক ছিল, তার আগেই নেটওয়ার্ক চলে গিয়েছিল। আর আমরা যেহেতু সিমটা পোস্টপেড করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকেই, আমাদের ওখান থেকে জিও সিমটা, এখান থেকে ওই জন্য আমাদেরকে আর সিম নিতে হয়নি। ওটা তোমাদেরকে আগের ভিডিওতে আমার বলা হয়নি। হ্যাঁ, এখানে পাঠানকোট পর্যন্ত সিম চালু থাকে, তারপরে আলাদা করে সিম নিতে হয়। আর যারা সিম ওখান থেকে নিয়ে আসবে, পোস্টপেড করে নিয়ে আসবে, তাদের তো আর কোনো কিছু এখানে এসে আর করতে হবে না। তো আমরা হোটেলে চলে এসেছি, 2:30 নাগাদ ঢুকে পড়েছি। এসে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছি। মাছ ভাত দিয়েছিল, তার সঙ্গে শাক ছিল, ডাল ছিল, সবজি ছিল, দারুণ পেট পুড়ে খেলাম, মানে একদম মনে হচ্ছিল অমৃত। 2 দিন ট্রেনের যা খাবার খেয়েছি কি আর বলবো। আর এই যে আমরা হোটেলে উঠেছি, বাঙালি এক ম্যানেজার আছে দাদা, উনি খুবই ভালো, খাবার দাবার আমাদেরকে খুবই ভালো দিচ্ছে। তো তোমাদের আমাদের জার্নিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিছু ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে। আর পাশে থাকা বেলটাও অন করে দেবে, যাতে নোটিফিকেশনগুলো তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর তোমরা ভিডিওগুলো আগে দেখতে পাও। আর যারা ফেসবুক থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবে প্লিজ। একটু একে অপরকে সাহায্য করলেই আমরা এগিয়ে যেতে পারবো। তো চলো, তোমাদেরকে তো বলেই দিলাম কি কি খাবার আমাদের এখানে দিয়েছিল। আমিও এবার সবাইকে দেখিয়ে দিয়ে আমিও খেতে শুরু করে দিয়েছি। খুদা হাফেজ। নেক্সট একটা ব্লগে আবারও তোমাদের সঙ্গে দেখা হবে, পরের একটা ভিডিও। এরপর আমরা শিকারা রাইড করেছিলাম, মানে একটু রেস্ট নিয়ে, তো সেই ভিডিওটা পরে আবার পার্টে তোমাদেরকে দিচ্ছি। তো চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, সবাইকে নিয়ে খুব ভালো থাকবে। খুদা হাফেজ।